আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম এই প্লাস টিভি থেকে আমি রাহি আপনাদের সাথে। আজকে আমরা অবস্থান করছি পাঁচলাইশ থানা। ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মনোয়ার হোসাইন কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছেন এই প্লাস টিভির প্রতিনিধি জনাব মোহাম্মদ রেজাউল হাসান কায়সার। জেনে নিচ্ছে বিস্তারিত ঘটনা, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 11 সদস্যের কমিটি আছে, এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, নির্বাহী সদস্য আছে, আরো 9 জন। এই সমন্বয় গঠিত। এটা হচ্ছে এই পুরা পাঁচলাইশ থানা জুড়ে এই কমিটিটা হয়। এটা মূলত আমরা এটা দেখভাল করি কি জন্য, কাস্টমার এবং কেমিস্টদের আমরা দেখভাল করে থাকি। মনে করেন একটা কাস্টমার ওষুধ কিনতে আছে, সেটার সুবিধা অসুবিধা আমরা এটা দেখভাল করে থাকি। আরেকটা হচ্ছে মনে করেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের এখানে সরাসরি ওষুধ সাপ্লাই করে থাকে। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আদৌ ভালো ওষুধ দেয় কিনা, কোম্পানির অথরাইজ ওষুধ কিনা, রেজিস্টার্ড ওষুধ কিনা, সেই জিনিসগুলো আমরা দেখভাল করি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই কমিটির কার্যকারিতা হচ্ছে যে মনে করেন কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, যে আমার কোনো কেমিস্ট বলতে এখানে দোকানদারকে কেমিস্ট বলা হচ্ছে। তো এই দোকানদার কেমিস্টরা অলওয়েজ যেন মানুষের সাথে সদ্ব্যবহার করে, মানুষদের যাতে ন্যায্য মূল্য ওষুধটা সরবরাহ করতে পারে, কোনো ওষুধে যেন ম্যানিপুলেট না করতে পারে, প্রাইস ওভার করতে পারে, এই ধরনের কোনো যেন সিন্ডিকেট না করতে পারে। এমনকি কোনো সিন্ডিকেট এখানে থাকবে না। মনে করেন একটা প্রোডাক্টটা পুঁজি করে এটাকে আপনার জমায়, এটাকে প্রাইস বৃদ্ধি করে বিক্রি করবে, এই ধরনের জিনিসগুলা আমাদের দ্বারা হয় না। আমরা এই জিনিসগুলো সার্বক্ষণিক তদারকি করি। আমাদের টিম আছে, এমনকি প্রত্যেকটা জিনিসের জন্য আমরা সার্কুলেশন গ্যাপ করে প্রতিদিন সপ্তাহে আমরা সার্কুলেট দিই যে একটা জিনিস এই জিনিসটা অন্যায় করছে, ওই দোকান বা ওই কেমিস্টদেরকে আমরা সতর্ক বানিয়ে দিই। আমাদের অনেক অভিযোগ আছে, অনেকের সময় মেডিসিন নিয়ে অনেক মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় মেডিকেলের সামনে। এটা কতটুকু সত্যি? বা ওষুধ কিনতে আসলে অনেকে বিভ্রান্তি পড়ে যায়, আবার ওষুধ একটা মনে করেন যে মার্কেটের প্রাইস থেকে অনেক দাম রেখে দেয়, বা এটা মার্কেট শর্ট করে, এরকম কোনো অভিযোগ আমাদের এখানে যেটা হচ্ছে ওই যে জিনিসটা কিছু ব্যবসায়ী তো করেই থাকে। এটা আপনাকে মানে আপনার যত আমি বলি যে না করে না, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী করে থাকে। আদৌ এমনি ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু আপনার ন্যায্য মূল্য ওষুধটাই সরবরাহ করে থাকে। আর এইটা আমাদের সমিতি সার্বক্ষণিক তদারকি আছে যে যেন কোনো কাস্টমার, যেন কোনো ভোক্তা আপনার ক্ষতিগ্রস্ত হবে। আর যদিও কোনো ব্যবসায়ী করে থাকে এই জিনিসগুলো, আমরা সাথে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সমিতির থেকে। আমাদের এখানে অনেকগুলো সমিতির ইয়ে আছে, আবার ড্রাগ রেজিস্ট্রেশন মানে বাংলাদেশ বিসিডিএস আমাদের কেন্দ্রীয় কমিটি আছে হাজারিগলি, ওদের আওতায় আনে। আবার ড্রাগ অ্যান্ড কেমিস্ট একটা পরিচালক আছে আগ্রাবাদ, যে ওদের আন্ডারও আমরা ওদেরকে বিরুদ্ধে অ্যাকশনে আমার বিভিন্ন সময় মেডিকেলের সামনেটা আসলে যে জিনিসটা হচ্ছে নন এক্সপায়ারি প্রোডাক্ট, আনরেজিস্টার্ড প্রোডাক্ট, এই ধরনের কোনো প্রোডাক্ট আমাদের এখানে পাবেন না। এখানে কারণ হচ্ছে কি, আমাদের পাঁচলাইশ থানা আছে, দ্বিতীয়ত ওষুধ প্রশাসন একটা অধিদপ্তর আছে বাংলাদেশে। তো ওষুধ প্রশাসন অধিদপ্তর 1 মাস অন্তর আমাদের এইগুলা সার্কুলেট করে। এমনকি প্রত্যেকটা আনরেজিস্টার্ড প্রোডাক্ট আছে কিনা, এক্সপায়ার ডেট আছে কিনা, প্রত্যেকটা জিনিস তাদের আওতাধীনই আছে। আমরা ওনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করব। মোটামুটি সেরকম কোনো দুর্নীতি বা কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা না। এইটা আপনি একদম 100% মানে কাস্টমার রাখতে পারবেন যে কাস্টমার মেডিকেলের সামনে অবশ্যই বিভ্রান্তি হবে না। কারণ আমাদের এইগুলা সমিতি থেকেই স্ট্রিক্টলি আমরা হ্যান্ডেল করে।